প্রিয় দর্শক, তমাল এগ্রোভেট ফেসবুক পেজ থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সুন্দর একটি ঘর দেখাবো, যে ঘরে আপনারা বিভিন্ন প্রকার ছোট পাখি বা প্রাণী পুষতে পারেন। বিশেষ করে যারা বাসায় 1-2 জোড়া কবুতর পালন করতে চাচ্ছেন, বা কিছু কোয়েল পালন করতে যাচ্ছেন, বা 2-3টা মুরগি পালন করতে যাচ্ছেন, তাদের জন্য এই ধরনের ঘর ভালো। এরপরেও অনেকে আছেন যে কিছু মুরগির বাচ্চা পালন করতে চান, তো মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চাও ব্রুডিং করার জন্য এই ঘরগুলো কিন্তু যথেষ্ট ভালো। এই ঘরটি তৈরি করেছেন আমাদের জাবের ফরাজি ও মাটিভাঙ্গা বাজারে চরগলিতে ওর দোকান। তো এই ঘরটি স্পেশালি এখন যে কারণে বিশেষভাবে পরিচিতি, সেটা হচ্ছে এটা কয়েকটি খরগোশ পালন করা হবে। আর এই খরগোশ পালনের জন্য ঘরটিতে যে কাজটি জাবের করেছে সেটি হচ্ছে 2টি দরজা দিয়েছেন। সেই 2টি দরজার একটি হচ্ছে এই যে উপরে এখান থেকে খোলা যাচ্ছে, এবং এর হচ্ছে ভিতরে হচ্ছে এই আর সামনের দিকে আরেকটি দরজা দিয়েছে। সামনের দরজাটা হচ্ছে এই। এর সুবিধা হচ্ছে আপনি খাবার এবং পানি দেওয়ার জন্য আপনি নিচ থেকেও দিতে পারবেন, আবার উপর থেকেও দিতে পারবেন। আর স্পেশালি যেটা করা হচ্ছে, এর নিচের লিটার অর্থাৎ যে টয়লেট হবে সেটা পরিষ্কার করার জন্য কোনো কষ্ট করতে হবে না। তার জন্য সে যে সুবিধাটা দিয়েছে সেটা হচ্ছে নিচে একটা টেরে দিয়েছে। এই হচ্ছে একটি টেরে। তো এই টেরের ভিতরে লিটারটা পড়বে, এখানে খাবার পানি টানি অবশিষ্ট অংশ যেটা আছে সেটা পড়বে। এর উপরে যেটা করতে হবে, উপর থেকে কিছু তুষ বা কাঠের গুঁড়া এর উপরে দিয়ে রাখলে তখন দেখা যাবে কি যে এটি পরিষ্কার থাকবে এবং গন্ধ বা বাতাস কিছুই বের হবে না। এই ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 3 ফুট, প্রস্থ 2 ফুট এবং উচ্চতা হচ্ছে 2 ফুট। আর এই ঘরটি তৈরি করেছেন জাবের ফরাজি মাটিভাঙ্গা বাজারে, এবং এর মূল্য ধরা হচ্ছে 1500 টাকা। আজকেই পিরোজপুরের এক ভদ্রলোক এটি নিয়ে যাবে খরগোশ পালার উদ্দেশ্যে। আপনারাও এই জাতীয় ঘর বানাতে পারেন। এই জাতীয় ঘর কিন্তু ছোট বাচ্চা ব্রুডিং করার জন্য খুবই ভালো। বাতাস চলাচল করবে এবং তাপ নিয়ন্ত্রণ করার জন্য পাশে যদি পর্দা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে বাতাসের যে তাপ ধরে রাখা, সেই তাপটাও কিন্তু ধরে রাখা সম্ভব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন।